এসব অজ্ঞতা এবং আবেগ বহু মানুষকে গুমরাহ করেছে। তো এই সব বেদাতি কিতাব, যে কোনো বেদাতি কিতাব, বেদাতি কিতাব ব্যাপক, সে জঙ্গিদের কিতাব বেদাতি কিতাব, আর জঙ্গিদের যারা ইন্ধন যোগায় তাদের কিতাব বেদাতি কিতাব, যারা সুফি ইজম ছড়ায়, পীর মুরিদির ব্যবসা ছড়ায় বেদাতি কিতাব, আর যারা কোরআন সুন্নাহ বিরোধী আমল শিখায় যেসব কিতাবগুলি সেগুলিও বেদাতি কিতাব। সুতরাং মকসুদুল মুমিনিনও বেদাতি কিতাব, নিয়ামুল কোরআনও বেদাতি কিতাব। কথা বোঝা গেল? যেগুলোতে জঙ্গিবাদ যদি না থাকে তো বড় বড় শিরকি গুমরাহি আছে, বেদাতি গুমরাহি আছে। তাবিজ তোমারের কিতাব, হ্যাঁ, মন্ত্রতন্ত্রের কিতাব, কেমন করে প্রেম ভালোবাসা করবেন। কেউ মেয়ে দিতে চায় না, মেয়ে রাজি, কিন্তু মেয়ের বাপ রাজি না, ওকে রাজি করতে হবে কি করে, তদবির শিখাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেদাতি পীরদের সম্মান দেখছেন না? এই যে বেদাতিদেরকে যারা সম্মান করলো, আও আজদামা কুতুব, অথবা বেদাতির লিখনীকে সম্মান প্রদর্শন করলো, বেদাতি মানহাজের লোকের লিখনীকে, বই পুস্তককে কি করলো, শ্রদ্ধার দৃষ্টিতে দেখলো। ভালো ইসলামিক পুস্তক, তিনি ভালো রাইটার, হ্যাঁ, ওনার লেখা এইরকম, এই বই লিখেছেন, ওগুলো তাজিম করলো। ওয়ানাশারহা বাইনাল মুসলিমিন, আর মুসলিমদের মাঝে সেগুলি প্রচার প্রসার করলো। বেদাতি বই নিয়ে প্রচার করে, ফাজাইল আমল তবলিগি নেসাব, হ্যাঁ, অথবা মওদুদি সাহেবের বই প্রচার করে বেড়ায়, হ্যাঁ, সৌদি আরবে প্রচার করে বেড়ায়। ওয়াজ মাহফিলে বলে আপনারা তফসির পড়লে দুটো তফসির পড়বেন। শুনেছেন তো বড় বড় বক্তাদের কথা এক সময়, তখন তো অন্ধ ছিলেন, কিছুতে জানতেন। আরে বাপরে, খুব মূল্যবান কথা। 1400 বছর ইতিহাসে যেন শুধু দুটো তফসির লেখা হয়েছে, যেই দুটো তফসির হচ্ছে এই ভ্রান্ত মানহাজের, সেই দুটোর অ্যাডভার্টাইজ চলছে লক্ষ লক্ষ মানুষের সামনে। জি, দুটো তফসির পড়বেন আপনারা কোরআন বোঝার জন্য। একটা কি আমি বলছি না, সেটা ওই বড় বড় বক্তাদের কথা বলছি। একটা তফিমুল কোরআন পড়বেন, আর একটা ফিজলালিল কোরআন পড়বেন। শুনেছেন না এগুলো কথা? জি। আর মাসুর তফসির, কোরআনে তফসির কোরআনে করিম দিয়ে, অথবা কোরআনে করিমের তফসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে, অথবা সাহাবায়ে কেরামদের আসার উক্তি দিয়ে, এগুলোর কোনো নাম উল্লেখ নেই। এইভাবে যারা প্রচার প্রসার করে, নাফাখা বিহি ওয়া বিহা, এইগুলির প্রচার প্রসার করে, আশা মাফিহা মিন বিদআইন ওয়া দালাল, আর তাতে যেসব বিদাতি কথা আর ভ্রষ্টতা আছে সেগুলি মুসলিম সমাজে ছড়িয়ে দেয়। ওয়ালাম ইয়াকশিফহু ফিমা লাদাইহি মিন যায়গিন ওয়া ইখতিলাফিন ফিল ইতিকাদ, এই কিতাবগুলি মানুষের মাঝে ছড়িয়ে দেয় সুনাম করার মাধ্যমে হোক, হ্যাঁ, অথবা সেই বইগুলি বিক্রি করার মাধ্যমে হোক। আজকাল অনেকে আছে পেট ব্যবসার জন্য বেদাতি মানহাজের, গোমরাহ মানহাজের কিতাব বিক্রি করছে। ইদানিং আমাদের কাছে এই কয়েক মাসের মধ্যে খবর এসছে, সহি আকীদার লোক, জি, সহি আকীদার লোক, সহি আকীদার ফ্যামিলি, আর কিতাব বিক্রি করছে কার? জি হ্যাঁ, বিদাতির কিতাব, মানে জঙ্গিদের কিতাব বিক্রি করছে, মানে জঙ্গি মনোভাব সেই রাইটারের, তার কিতাব বিক্রি করছে, অন্য জায়গায় ছাপছে, নিয়ে এসে বিক্রি করছে। কিসের জন্য? পেটের জন্য। লাইব্রেরি একটা রেখেছে, ওখানে ফাজাইল আমলও বিক্রি করছে, মানে তবলিগ জামাতেরও কিতাব বিক্রি করছে, আর আপনার কি বলছে বেরলভিদেরও কিতাব বিক্রি করছে, দেওবন্দীদেরও কিতাব বিক্রি করছে, আর তারপরে ওখানে আপনার ইখওয়ানি জামাতিদেরও কিতাব বিক্রি করছে, আর সালাফি কিতাব বিক্রি করছে। কাস্টমার সব রকম আছে, যে যা নিবেন নেন। এদের জন্য এই শাস্তিগুলি না, এই উক্তিটা এদের জন্য অত্যন্ত জরুরি। কারণ পেট পূজার জন্য সব রকম কিতাব, ভাই আপনার ইচ্ছা, আমার কি, আমার পয়সার দরকার, লাভ দরকার, জায়েজ। এটা তো ওই রকমই হলো যেমন, হ্যাঁ, আজকালকার সুপার মার্কেটগুলিতে হালাল জিনিসও বিক্রি করছে, আর সিগারেটও পাওয়া যাচ্ছে, জর্দা তামাকও পাওয়া যাচ্ছে। তো রুজি হারাম না? যতটা হারাম বিক্রি হচ্ছে ততটা হারাম রুজি তার। বরং জর্দা তামাক খেলে একজনের ক্ষতি হলো, কিন্তু এই বেদাতি বইগুলি চলে যাতে হাজার হাজার লাখ লাখ লোক গুমরা হইতে পারে, কিনে নিয়ে যাচ্ছে, আর হাজারে হাজারে গুমরা হচ্ছে, বিভ্রান্তির শিকার হচ্ছে। অথচ আপনি সহি আকীদার দাবিদার, কি করে আপনি মাজারপন্থীদের আর পীরপন্থীদের সুফিদের কিতাব বিক্রি করছেন আপনি, অথবা জঙ্গিদের কিতাব বিক্রি করছেন আপনি? তো শেখ বাকর আবু জাইদের কথাটি এখনো শেষ হয়নি। মানুষকে সতর্ক সাবধান করলো না যে এই কিতাবগুলিতে যে জায়গ, মানে
বক্রতা আছে, ওয়াখতিলাফিল ফিল ইতিকাদ, আর আকীদার ক্ষেত্রে সমস্যা আছে, ভিন্নতা আছে। যদি এইরকম করি, যে কথাগুলি বলা হইল, বেদাতের প্রচার প্রসার করলো, বেদাতি কিতাবাদির অথবা বেদাতি বক্তব্যের, এখানে বক্তব্যের কথা বলা হয়নি, বেদাতি কিতাবাদির যদি প্রচার প্রসার করে মানুষকে গুমরা করে, বেদাতি কেউ বক্তব্য দিয়ে, জঙ্গির বক্তব্য দিয়ে কেউ ইসলামের খেদমত করতে যাচ্ছে। যেমন মেমোরিতে মাঝে মধ্যে কিছু জঙ্গি মনোভাবের লোক আছে, অথবা জাহেল আছে, হয় সে নিজে মূর্খ অথবা নিজে একটু জঙ্গি টাইপের আছে। সই আকিদার সালাফিদের বক্তব্যের সাথে সাথে দিল জসিমুদ্দিন রহমানের বক্তব্য ঢুকিয়ে, জি যাই হোক, এইভাবে ঢুকিয়ে দিয়ে এমনকি হজ মৌসুমে ধরা খেয়েছে। হজ মৌসুমে এইরকম করে বেশ কিছু বক্তব্য সহি আকিদা আলেমদের দিয়েছে, আর অন্য জসিমুদ্দিন রহমান ঢুকিয়ে দিচ্ছে, যেগুলো কাজে তার জঙ্গিবাদের জন্য আজকে বাংলাদেশের জেলে। এই নয় যে মজলুম একটা লোক জঙ্গিবাদের সাথে জড়িত থাকবে আর তাকে জেল দিবে আর বলবেন যে জালেম। আরে ভাই, যদি ভালো মানুষকে কেউ যদি জেলে দেয় তাহলে সে জালেম, সে সরকার জালেম। কিন্তু যদি কোনো জঙ্গিকে জেলে দেয় অথবা তাকে মৃত্যুদণ্ড দেয়, শাস্তি দেয়, আর সরকার মনে করে যে তার জন্য এইটাই প্রযোজ্য, বাড়াবাড়ি যদি না হয়, তাহলে এটা ইনসাফ, সে ইনসাফ, এটা জুলম অত্যাচার নয়। আপনাকে দেখতে হবে যে লোকটা কেমন। তাহলে নির্দোষীকে যদি দোষী সাব্যস্ত করে তাহলে তখন অপরাধী যারা এর সাথে জড়িত তারা। তো চিন্তা করেন, এইরকমভাবে অনেকে অজ্ঞতার কারণে অথবা মনে করে যে গরম গরম বক্তব্য একটু দরকার। অনেক জাহেল আছে আমাদের সমাজে, এখন কিছু সহিহ আকীদা গ্রহণ করেছে, মানে শিরক বিদআত থেকে তওবা করেছে, কিন্তু মনে করে যে এত ঠান্ডা ঠান্ডা বক্তব্য দিয়ে হবে না, একটু গরম গরম বক্তব্য রাখবে। কে কত সরকার বিরোধী বলতে পারে, আর কে কত ইহুদি নাসাদের বিরুদ্ধে বলতে পারে, কে কত আপনার যুবকদের রক্ত গরম করতে পারে। ভাই, রক্ত গরম করে দেওয়ার পরে ওদেরকে আহার দিতে হবে না? যখন পেটকে কারো ক্ষুধার্ত করবেন তোকে খেতে দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক তেমনই যুবকদের রক্ত যদি গরম করেন তো তাদেরকে আহার দিতে হবে। আহার দেবেন না তখন খাবার খুঁজে বেড়াবে, আর খাবার যখন দেশে খুঁজে পায় না তখন চলে যাচ্ছে কোথায়? যেখানে করে জঙ্গিবাদের আস্থানা আছে ওগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে, দেশ ছেড়ে, বাপ মা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সব কিছু ছেড়ে কোথায় পৌঁছে গেছে? বলছে জান্নাত লাভের জন্য এসেছি। জান্নাতের জন্য গেছে না, গোমরা হইতে গেছে। জি, মুসলিম শাসকের নেতৃত্ব ছাড়া জিহাদ হয় না, প্রথম শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এইটাকে এত অবজ্ঞা করে এই শর্তটিকে, ওদের কাছে কোনো মূল্য নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে ইন্নামাল ইমামু জান্নাতুন ইউকাতালু মিন ওয়ারাহি। মুসলিম শাসক হচ্ছে ঢাল স্বরূপ, আর ঢালের পেছনে আত্মরক্ষা করে লড়াই করতে হবে, একা একা বেরোলে হবে না। অথবা কিছু একটা সংগঠন, একটা দল আমরা বেরিয়ে পড়লাম, না না, তোমাদের কাছে তেমন কোনো শক্তি নেই। কী শক্তি আছে সংগঠনের কাছে? কী শক্তি আছে? একটা সরকারের কাছে শক্তি আছে, যে কোনো সরকারের কাছে শক্তি আছে, প্রতিরক্ষার ব্যবস্থা আছে, অথবা কারো মোকাবেলা করার ব্যবস্থা আছে, তাই না? কিন্তু আছে কি একটা সংগঠনের কাছে? খুব বেশি তো কিছু লোক আছে, জনবল আছে কি আর? তো কথা হচ্ছে এসব অজ্ঞতা এবং আবেগ বহু মানুষকে গুমরা করেছে। তো এই সব বেদাতি কিতাব, যে কোনো বেদাতি কিতাব ব্যাপক, সে জঙ্গিদের কিতাব বেদাতি কিতাব, আর জঙ্গিদের যারা ইন্ধন যোগায় তাদের কিতাব বেদাতি কিতাব, যারা সুফি ইজম ছড়ায়, পীর মুরিদের ব্যবসা ছড়ায় বেদাতি কিতাব, আর যারা কোরআন সুন্নাহ বিরোধী আমল শিখায় যেসব কিতাবগুলি, সেগুলিও বেদাতি কিতাব। সুতরাং মকসুদুল মুমিনিনও বেদাতি কিতাব, নিয়ামুল কোরআনও বেদাতি কিতাব। কথা বোঝা গেল? যেগুলোতে জঙ্গিবাদ যদি না থাকে তো বড় বড় শিরকি গুমরাহি আছে, বেদাতি গুমরাহি আছে। তাবিজ তোমারের কিতাব, মন্ত্রতন্ত্রের কিতাব, কেমন করে প্রেম ভালোবাসা করবেন। কেউ মেয়ে দিতে চায় না, মেয়ে রাজি, কিন্তু মেয়ের বাপ রাজি না, ওকে রাজি করতে হবে কি করে? তদবির শিখাচ্ছে। বাচ্চা হয় না, নর্মাল ডেলিভারি হয় না, আর আপনাকে তাবিজ শিখাচ্ছে যে রানে এজাসামাউন সাক্কাতের ওয়াল কাত মাফি হাওয়া তা খাল্লাত বেঁধে দেন, তাহলে বাচ্চা নর্মাল হয়ে যাবে। এসব বেদাতি কথা শেখাচ্ছে, আর তাবিজের শিরক শেখাচ্ছে। আরে খুব গুরুত্বপূর্ণ কিতাব, আর বড় একজন আলেমের লেখাই কিতাব, নাম বলে তো অবাক হয়ে যাবেন আপনি। বলছে রানে বাঁধতে হবে। কার রানে?
যে মহিলার এখন বাচ্চা হতে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, আউযুবিল্লাহ, ব্লিডিং, রক্ত প্রবাহিত হতে যাচ্ছে, আর ওইখানে করে তাবিজ বানতে হবে কোরআনে কারীমের আয়াতের, ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। এটা তো জমিনের কথা, আল্লাহ কোরআনে বলছেন যে কিয়ামত যেদিন হবে তো আলকাত মা ফিহা, ভূগর্ভে যা কিছু আছে ফেলে দিবে, হ্যাঁ, ওগুলি মানে কবর থেকে সব, হ্যাঁ, মৃতরা জীবিত হয়ে উঠবে, ও তাখাল্লাত, আর জমিনের গর্ভ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, মানে সব বেরিয়ে পড়বে বাইরে। আর বলে যে না, পেট থেকে বাচ্চা বেরিয়ে যাবে, ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আর তারপর কোথাকার কথা কোথায় লাগিয়ে দিয়ে রানে বাঁধা। মজার কথা আরও শুনবেন, বলছে যে রেডি থাকবেন কিন্তু তাবিজ কাটার জন্য, যখন বাচ্চাটা হয়ে যাবে তখন তাড়াতাড়ি তাবিজ কেটে দিবেন, যদি না কাটেন তাহলে নাড়ি ভুঁড়ি বেরিয়ে যেতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একেবারে বড় হাকিমুল উম্মতের শিক্ষা এটা, যে অবাক হয়ে যাবেন। এইসব বেদাতি কিতাবের কেউ যদি বিক্রেতা হয়, লাইব্রেরি খুলে যার বেদাতি কিতাব বিক্রি করছে পেট ব্যবসার জন্য, অথবা প্রচার প্রসার করছে, অথবা এগুলো প্রশংসা করছে, বিদাত অত্যন্ত ব্যাপক, দু চারটি ক্ষেত্রে নয়, অনেকগুলি ক্ষেত্রে, এই জন্য আপনাদেরকে বলে দিলাম। তো এই সমস্ত থেকে বাঁচতে হবে। যদি এই কাজ কেউ করে, শেখ বকর আবু যায়েদ বলছেন, ইন্না মান ফালা যালিকা ফাহুয়া মুফাররিতুন ফি আমরিহি, যে এইরকম কর্মকাণ্ড করবে, মানে বেদাতি বই পুস্তক, বেদাতি বক্তব্য, বেদাতি কথাবার্তা যারা প্রচার প্রসার করবে বা এগুলির সম্মান শ্রদ্ধা করবে, এই ব্যক্তি তার বিষয়ে সে সীমালঙ্ঘনকারী, হ্যাঁ, সীমালঙ্ঘনকারী সেই ব্যক্তি। ওয়াজিবুন কাতউ শাররিহি, তার অনিষ্টকে শেকড় থেকে কেটে ফেলা ফরজ, তার অনিষ্টকে, তার ক্ষতিকে শেকড় থেকে কেটে ফেলা ফরজ। লিআল্লা ইয়াতাআদ্দা ইলাল মুসলিমিন, যাতে করে তার এই অনিষ্ট অন্য মুসলিম পর্যন্ত পৌঁছে না যায়, আর অন্য মুসলিমরা তার কারণে, তার বই পুস্তকের কারণে, তার লাইব্রেরির কারণে, তার এইসব বক্তব্যের প্রচার প্রসার করার কারণে গোমরাহ না হয়ে যায়। কিতাবের নাম হচ্ছে হাজরুল মুবতাদি, শেখ বকর আবু যায়েদের কিতাবের নাম হচ্ছে হাজরুল মুবতাদি, মানে বেদাতির সংসর্গ পরিত্যাগ করা, এ হচ্ছে হাজরুল মুবতাদি, পৃষ্ঠা নম্বর 48।